খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, আলোক দূষণ বা রাত্রে কৃত্রিম আলো ঘন মানব জনসংখ্যার অঞ্চলে একটা কিন্তু ব্যাপক ঘটনা। এ বিষয়ে যদি আমরা ভাবি যে প্রাণীরা তাদের জৈবিক ছন্দকে দিন রাত্রি চক্রের সাথে সমন্বয় করতে সূর্যালোক এবং তাপমাত্রার মতো প্রাকৃতিক বাহ্যিক সংকেত ব্যবহার করে, তবে অ্যালান বা আলোক দূষণ ঘুম জাগরণ চক্র, যেটাকে সার্কাডিয়ান ছন্দ সম্পর্কিত শারীরবৃত্তীয় আণবিক এবং আচরণগত প্রক্রিয়া পরিবর্তন করে দেয়। কি করে না, এর সীমার মধ্যে বসবাসকারী প্রাণীদের জৈবিক ছন্দকে প্রভাবিত করে বলে জানা যাচ্ছে। প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বিতে প্রকাশিত একটি নতুন গবেষণায় গবেষকরা দেখেছেন যে বিচ্ছিন্ন পাখির তুলনায় জেব্রা ফ্রিঞ্চদের দলবদ্ধভাবে স্থাপন করা হলে অ্যালান তাদের সার্কাডিয়ান ছন্দের ওপর বেশি প্রভাব ফেলে। যদিও এটি জানা ছিল যে সামাজিক মিথস্ক্রিয়া প্রায়শই অনেক জীবের জৈবিক ছন্দকে প্রভাবিত করে, তবে অ্যালানের প্রভাব সম্পর্কে পূর্ববর্তী গবেষণাগুলি বেশিরভাগই বিচ্ছিন্ন প্রাণীদের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। তবে এই গবেষণাটি সামাজিক প্রেক্ষাপটে অ্যালানের প্রভাব সম্পর্কে আরও অন্তর্দৃষ্টি প্রদান করেছে। দর্শক, এটি বিশেষভাবে কার্যকর কারণ অনেক প্রাণী যেমন জেব্রা ফ্রিঞ্চ বন্য অঞ্চলে সামাজিক সম্প্রদায়ের বাস করার সম্ভাবনা বেশি। পরীক্ষাটি 104টি পাখিকে দুটি দলে ভাগ করা হয়েছিল। সমগ্র গবেষণা জুড়ে বেশ কয়েকটি পাখি মারাও গিয়েছিল, কিন্তু এর ফলে পরীক্ষায় কোনো স্থায়ী প্রভাব পড়েনি। পাখিগুলির অর্ধেককে একা বিচ্ছিন্ন খাঁচায় রাখা হয়েছিল এবং বাকি অর্ধেককে 6 জনের ছোট দলে রাখা হয়েছিল। প্রতি দলে 3টি পুরুষ এবং 3টি স্ত্রী রাখা হয়েছিল। প্রথম 3 সপ্তাহ ধরে সমস্ত পাখিকে 12 ঘন্টা আলো এবং 12 ঘন্টা অন্ধকারে রাখা হয়েছিল। তারপর প্রতিটি দলকে আবার প্রায় 2টি সমান দলে বিভক্ত করা হয়েছিল। 2টি দল একটা বিচ্ছিন্ন একটা সামাজিক নিয়ন্ত্রণ হিসেবে কাজ করেছিল এবং অন্যান্য দলগুলিকে একটা বিচ্ছিন্ন একটা সামাজিক 10 দিনের জন্য রাতে প্রায় 5 লাক্সের অ্যালেন বা দিনের আলোর জন্য 675 লাক্সের তুলনায় সেটা দেওয়া হয়েছিল। গবেষকরা ভিডিওর মাধ্যমে সারা রাত ধরে পাখিদের পর্যবেক্ষণ করেছেন এবং একটি যান্ত্রিক পার্স দিয়ে হপ কার্যকলাপ রেকর্ড করেছেন। তারা দেখেছেন যে অন্ধকার রাতে পাখিদের তুলনায় উভয় অ্যালেন গ্রুপের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে, তবে সামাজিক গোষ্ঠীগুলি উল্লেখযোগ্যভাবে বেশি কার্যকলাপ দেখিয়েছে এবং আগে সক্রিয় হয়ে উঠেছে। এ বিষয়ে হাইপোথ্যালামাস এবং লিভারের সার্কাডিয়ান ছন্দের সাথে সম্পর্কিত জিনের প্রকাশেও পরিবর্তন পাওয়া গিয়েছে, যা অ্যালান গ্রুপের কার্যকলাপের পরিবর্তনের সাথে দৃঢ়ভাবে সম্পর্ক। যদিও গবেষণায় সার্কাডিয়ান চক্রে উল্লেখযোগ্য ব্যাঘাত দেখা গেছে, তবুও ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ হরমোন মেলাটোনিনের মাত্রায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু দেখা যায়নি। গবেষকরা আরও উল্লেখ করেছেন যে সময়ের সাথে সাথে অ্যালানের সাথে কিছুটা খাপ খাইয়ে নেওয়া হয়েছিল, তবে 10 দিনের শেষেও সেই উল্লেখযোগ্য ব্যাঘাত কিন্তু সামনে এসেছিল। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।